Hello guys, this is Rafsan Sharman. 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 বর্তমানে রাফসানের ছোট ভাইকে নিয়ে অনেক আলোচনা চলছে। এবার রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বাবা মায়ের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে। রাফসানের মা বাবা নাকি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করেনি, আর ঋণ নেওয়া টাকার পরিমাণও ছিল অনেক বেশি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাফসান এত ছোট বয়সে এত জনপ্রিয়তা পেল আর কিভাবেই বা রাফসান ফ্রুট ব্লগারে পরিণত হলো? দুইটা টমাহক স্টেক and guys, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রাফসানের ছোট ভাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। Hey guys, I'm Rafsan the ছোট ভাই। अरे रुको जरा 2 1 go! রাফসানের বিষয়ে এমন কিছু আপনারা জানাতে চলেছে সেগুলো এর আগে আপনারা কখনোই জানতেন না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। রাফসান দা ছোট ভাই বাংলাদেশের জনপ্রিয় একজন ফুড ব্লগার। তিনি সর্বপ্রথম বাংলাদেশি ইয়াংদের মাঝে ব্যতিক্রম ধর্ম ফুড ব্লগিং শুরু করেন। তিনি গড়ে তুলেছেন দেশের নাম্বার 1 ফুড ব্লগিং। রাফসান শুধুমাত্র ইউটিউবে এবং ফেসবুক ব্যবহার করে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। শুধু এটুকু নয়, তার হাত ধরে অগ্রগতি হয়েছে বাংলাদেশের গেমিং গ্লোবাল অফিসের কাউন্টার স্ট্রাইক গেমের মাধ্যমে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে পুরো জাতির সামনে। রাফসান শুধুমাত্র গেমের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যদি তার প্রথম ভিডিওগুলো দেখতে পাবেন যে একজন মোটাসোটা এবং বোকা ছেলে, তার মোটা হওয়ার কারণে তাকে নিয়ে হাসাহাসি করা হতো। এরপর সবার মুখের হাসি কেড়ে নিয়ে রাফসান তার ট্রান্সফার করে এবং সে মোটা থেকে রাফসান হয়ে ওঠে হ্যান্ডসাম ইউটিউবার। রাফসান দা ছোট ভাইয়ের সম্পূর্ণ নাম হচ্ছে ইফতেখার রাফসান। তার ডাক নাম হচ্ছে রাফসান এবং বেশিরভাগ মানুষ তাকে রাফসান দা ছোট ভাই নামে চিনে। তিনি 1997 সালে জন্মগ্রহণ করেন। এই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকায়। তার পরিবারের 4 জন সদস্য রয়েছে। তার পরিবারের সদস্য হচ্ছে তার মা, বাবা এবং তার বড় ভাই। রাফসানের শিক্ষা জগতের ব্যাপারটা হচ্ছে, ছোটবেলা থেকেই রাফসান অনেক ভালো স্টুডেন্ট ছিল। তিনি বর্তমানে পড়াশোনা করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে তার পড়াশোনার বিভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার মা বাবার স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। এবার জেনে আসি রাফসান কিভাবে ইউটিউবে আসলো। এইখানে আমি যখন ভিডিও করতে গেছি, আমাদের সাথে আরেকজন বাংলাদেশি ইউটিউবার ছিল, যে আমার আরো 5 বছর আগে শুরু করছিল। এন্ড হি ইজ অনেক সিনিয়র ফুড রিভিউয়ার বাংলাদেশে। আই ডোন্ট নো, আমি নাম বলবো না, বাট ও আমাকে একটা জিনিস বলছিল, এইগুলা করে লাভ হবে না। এন্ড এইগুলা করে লাভ কি, যে ওই লেভেলের ওয়ার্ক এথিক নাই আমার, এইটা নাই। আলহামদুলিল্লাহ, নাও আই হ্যাভ মোর সাবস্ক্রাইবার্স দ্যান হিম। একদিন বন্ধুর সাথে বার্গার খেতে গিয়েছিল বার্গার কিংয়ে। তখনই তার বন্ধু একটা আইডিয়া দেয়। তার বন্ধু বলেছিল, তুই এখন থেকে ফুড ব্লগিং শুরু কর। ফুড ব্লগ বাংলাদেশে একেবারে নতুন। রাফসান বন্ধুর কথা শুনে ইউটিউবে চ্যানেল খুলে ফেলে এবং ফুড ব্লগিং এর 3টি ব্লগ আপলোড করে ফেলে। এরপর একটানা 2 বছর কোনো ভিডিও আপলোড দেয় না। ইউটিউব থেকে সে পুরোপুরি চলে গিয়েছিল। পরে সে আরো ফুড ব্লগিং তৈরি করতে শুরু করে। তারপর থেকে সফলতা পেতে শুরু করে। রাফসান বলে সে আন্তর্জাতিক ফুড ব্লগার হতে চায়। একবার রাফসানকে প্রশ্ন করা হয়েছিল, সে তার ভিডিওতে বেশি ইংরেজিতে কথা বলে কেন। রাফসানের উত্তর বলেছিল, সে চায় তার ভিডিওগুলো বাইরের দেশের মানুষও দেখুক, তারা এটা বুঝুক যে বাংলাদেশের মানুষ কিভাবে খাবার খেয়ে থাকে এবং আমাদের ঐতিহ্য কেমন তা জানার জন্য। রাফসানকে বলা হয়েছিল সে সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছে। সে বলে সে সিঙ্গেল রয়েছে আর সে বর্তমানে এসব নিয়ে চিন্তা করছে না। বর্তমান সময়ে ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা 2.7 মিলিয়ন এবং ফেসবুক পেজে রয়েছে ফলোয়ার্স 4.4 মিলিয়ন। রাফসান তার ক্যারিয়ারে ফুড ব্লগিং দিয়ে শুরু করলেও এখন তাকে দেখা যাচ্ছে মডেলিং এবং টিভিতে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন তার বাবা একজন আর্মি ছিলেন। এর কারণে ক্যান্টনমেন্টের ডিসিপ্লিন মেনে বড় হয় রাফসান। রাফসানের স্কুল কলেজে ব্যাপারটি হচ্ছে, তিনি স্কলাস্টিকা থেকে এ লেভেল এবং ও লেভেল সম্পূর্ণ করেন। তিনি ও লেভেল সম্পূর্ণ করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু ইচ্ছা থাকলেও খরচের কথা ভেবে বাংলাদেশে থেকে যান। বড় ভাই আর নাফিসের অনুপ্রেরণায় গেমিং শুরু করেন রাফসান। 2011 সালে তার প্রথম গেমের জার্নি শুরু হয়। 2016 সালের পর থেকে তিনি দেশ বিদেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এই সময় দিনে রাফসান 10 থেকে 12 ঘন্টা সময় ধরে গেমিং করতেন। 10 বছর পর্যন্ত রাফসান
চিকন থাকলেও ইন্ডিয়াতে গিয়ে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে মোটো হয়ে যান। এরপর তিনি অনেক পুলিংয়ের শিকার হন। পুলিংয়ের শিকার হওয়ার পর তিনি তার স্কুলও বদলে ফেলেন। নতুন স্কুলে বন্ধু না থাকায় বেশি ফাস্টেস্ট হয়ে পড়েন। 2018 সালে তার ওজন ছিল 118 কেজি এবং 4 মাসের মাথায় 40 কেজি ওজন জড়িয়ে 78 কেজিতে। যেমনটা আপনাদের আগে বললাম, রাফসান এর ইউটিউবের বিষয়ে তার বন্ধু ইকরামুল ও নাবিলের প্ররোচনায় ইফতেখার রাফসান ইউটিউবে শুরু করেন। 2017 সালে কোনো পরিকল্পনা ছাড়াই ভার্সিটি শেষে বার্গার কিংয়ে গিয়ে বার্গারের রিভিউ করে বসেন রাফসান এবং সেই প্রথম ভিডিওতে 4 দিনে শুধুমাত্র ফেসবুক থেকে 51,000 ভিউ আসে। অনেকের মনে প্রশ্ন আছে যে রাফসান ছোট ভাই হলো কিভাবে। 2014 সালে শখের বসে তিনি একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন এবং সেই চ্যানেলের নাম দেন রাফসান দা ছোট ভাই। প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশনের সময় নাম রাফসান ভার্সেস ফুড রাখলেও হুট করে রাফসান দা ছোট ভাই করেন। রাফসানকে নিয়ে এ পর্যন্ত অনেক সমালোচনা করা হয়। ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে রাফসানের পরিচয় ও আশেপাশের মানুষের জনের বলিও সমালোচনার শিকার হন। তবে সফলতার অর্জনের পরে বলিও সমালোচনা করা ব্যক্তিরাই তার শরণাপন্ন হন। তো বর্তমানে রাফসান নতুন করে সমালোচনা এসেছেন। রাফসান তার মা বাবাকে কোটি টাকার গাড়ি গিফট করেছে এবং তার সাথে গিয়েছে যে তার মা বাবা ব্যাংক থেকে 1 থেকে 2 কোটি টাকা লোন নিয়ে আর পরিশোধ করেনি। আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1000 কোটি টাকা নিয়েছি? তো যাই হোক, রাফসান দা ছোট ভাই সম্পর্কে আপনার কি মত সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা স্কিপ করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।